रहमान टुडे ऑन 10 में ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে নতুন করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও দেখা দিয়েছে তীব্র রক্তক্ষয়ী সংঘাত। রাতভর চলা এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন আরও অনেকে। দুদেশের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবারে সংঘর্ষে হতাহতের সংখ্যা ও ধ্বংসযজ্ঞের পরিমাণ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্রম সীমান্ত এলাকায় সংঘর্ষের সূচনা ঘটে। আফগানিস্তানের স্পিন বোলদাক জেলায় পাকিস্তানি বাহিনীর সামরিক অভিযানের পর থেকে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। আফগান তালেবান জানিয়েছে, ভোররাতে পাকিস্তানি সেনারা তাদের অবস্থানে গোলাবর্ষণ করে, এতে অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়। অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, বিনা উস্কানিতে আফগান সেনা ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি, যৌথভাবে তাদের সীমান্ত পোস্টে হামলা চালায়। এই আকস্মিক হামলার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে এবং তাতে আফগান বাহিনীর ৪টি সীমান্ত পোস্ট ও ৬টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষ শুরুর ১ ঘণ্টার মধ্যেই তারা আফগানিস্তানের খোস্ট প্রদেশে অবস্থিত শামশাদ সেনা পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস করে। এরপর একই অঞ্চলের নারকসার পোস্টেও হামলা চালানো হয়, যেখানে একাধিক ট্যাঙ্ক ধ্বংস হয়। সেই সঙ্গে আফগান বাহিনীর তুর্কমানজাই ও পোলসেন পোস্টেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনারা। পোলসেন পোস্টের কাছে থাকা একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরও বোমাবর্ষণে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনা কর্মকর্তারা জানান, তাদের আক্রমণের মুখে টিকতে না পেরে আফগান বাহিনীর অনেক সদস্য সেনা পোস্ট ত্যাগ করেন। এমনকি এক পর্যায়ে আত্মসমর্পণের চিহ্ন হিসেবে একটি পোস্ট থেকে সাদা পতাকা উড়িয়েছিল আফগান সৈন্যরা বলে দাবি করেছে পাকিস্তান। এই সংঘর্ষে এখন পর্যন্ত উভয় পক্ষের কমপক্ষে ডজনখানেক বেসামরিক নাগরিক ও সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা শতাধিক। সীমান্তের আশেপাশে আতঙ্কে ঘরবন্দি সাধারণ মানুষ, অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে এবং যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মহল ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে এই সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে।